ভাব by creating an imaginary picture. Usually it's something that moves. হ্যালো বন্ধুরা, আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো অনেক দিন পরেই ভিডিওটা আনলাম। আনবো করে অনেক দিনই আনা হচ্ছিল না। তো চলো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। তো ভিডিওটা শুরু করি কথা না বাড়িয়ে। তো দেখতে পাচ্ছ এখন রাস্তার মধ্যে, এখন গাড়িতে রয়েছি। তো প্রচুর সিনারি দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। তো আমরা আলটিমেটলি বুঝতেই পারছো থাম্বনেল থেকে বালাজির মন্দির দেখিয়েছি। বালাজির মন্দির আগে সেটা নিয়ে মানে ভিডিও করেছি তিরুপতির। তো এটা হচ্ছে আর একটা অন্যরকম ভিডিও, সেটা হচ্ছে মানে তিরুপতিতেই। তো এটা আমরা মানে গেছিলাম হচ্ছে তোমার পদ্মাবতীর মন্দিরে। তো পদ্মাবতী কে, সে পুরো ভিডিওটা জানবে, তো দেখতে থাকো পুরো। তো এটা হচ্ছে আমরা প্রথম দিন গিয়েছিলাম হচ্ছে তিরুপতিতে। তো তিরুপতির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো তিরুপতি থেকে ওখান থেকে হচ্ছে তিরুমালা, যেখানে বালাজি থাকেন। তো আমরা সাধারণত জানতাম যে তিরুপতি মানেই ওখানে বালাজি থাকেন। তো তিরুপতি থেকে আবার পাহাড়ের মানে সপ্ত পাহাড়, সেখানে গিয়ে মানে সেখানে সপ্তগিরি সেটার নাম, মানে 7টা পাহাড় পরপর। তো সেখানে সেটা হচ্ছে নাম তিরুমালা। তো সেই তিরুমালাতেই মানে বালাজি অধিষ্ঠান করে আছেন। তো সেখানেই মন্দিরটা, বড় মন্দিরটা যেটা, তো সেখানেই আমরা গিয়েছিলাম। তো সেই ভিডিও তোমরা আগে দেখেছো, আর যারা দেখোনি এখনও দেখে নাও। আর এটা হচ্ছে আর একটা মন্দির, সেটা হচ্ছে মানে এরকম একটা কথিত আছে যে বালাজির কাছে গেলে মানে যদি পদ্মাবতীর মন্দিরে না যাওয়া হয় তাহলে মানে সেটা কমপ্লিট হয় না, সেই ঘোরাটা বা সেই মানে কি বলবো, সেই ভক্তিটা সেই অসম্পূর্ণ থেকে যায়। তো সেহেতু এরকম একটা কথিত আছে। তো ওখানে হচ্ছে পদ্মাবতীর মন্দির, সেটা হচ্ছে তিরুমালাতেই অবস্থিত। তো সেখান থেকে আর কি বাসে বা যে কোনো গাড়িতে তোমরা যেতে পারো, সেখানে হচ্ছে প্রচুর গাড়ি অ্যাভেলেবেল। তো আমরা গিয়েছিলাম। তো আমাদের শরীরে টান ছিল না, কারণ তিরুপতিতে তো অনেকটা টাইম ধরে, তাও আমরা মানে কম সময়ের মধ্যে তাও দর্শন পেয়েছিলাম। অনেকটা দিন রাত মানে সব চলে যায়, কিন্তু তাও একটা বুঝতেই পারছো। তো গরমের সময় তো মানে এখানে শীত ছিল, তা ওখানে তো খুব একটা শীত নয়। আমরা ভেবেছিলাম যে ওখানেও শীত হবে, হ্যাঁ হয়তো হালকা হালকা শীত হবে, পাহাড়ি জায়গা যেহেতু একটু আছে হালকা। তো সেহেতু না, কোনো রকমভাবেই মানে স্টেশনে নামার পরই বুঝেছিলাম যে না, এখানে খুবই গরম। তো এখানে শীতের মধ্যে গেলেও মানে শীত নয়। তো সেহেতু মানে আমরা একটু কষ্ট হচ্ছিল, কারণ একটু সময় গেলেও তাও একটু কষ্ট হয়। তো আগের দিন টিকিট মানে টোকেন নিয়ে, টোকেন কেটে তারপরে যে মন্দিরের উদ্দেশ্যে যাওয়া বা সমস্ত মানে জিনিসগুলো যা মানে ছিল, যা কিছু সবটাই একটু টাইম আপেক ছিল। তো সেই জন্য একটু কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরে মনে হচ্ছিল যে যাবো না, কিন্তু দেখো তারপর চলেই গিয়েছিলাম। তো দেখে তারপরে খুবই শান্তি হলো। আমাদের কপালে তিলকও দেওয়া হয়েছিল, কিন্তু বাট মন্দিরের ভিতরে ঢোকানো হয়নি। কারণ ঢোকানো হয়নি বলতে ভুল বললাম, ঢোকানো হয়নি বলতে ফোনটা নিয়ে যাওয়া হয়নি, আসলে যেটা বলতে চাইছিলাম। তো সেহেতু আমাদের আর মানে তোমাদের দেখানো হয়নি, বাইরে থেকেই যতটা দেখানো দেখিয়েছি। আর বাইরে থেকে খুব সুন্দর, মানে বাইরে থেকে এতটা সুন্দর তোমরা দেখেই বুঝতে পেরেছো যে লাইটিং যেভাবে মন্দিরের মানে চেঞ্জ হচ্ছে, আর এত সুন্দর মানে পরিবেশটা অবাক হয়ে যাওয়ার মতো। আর সাউথ ইন্ডিয়ান ব্যাপারটা তো মানে একদম কালচারটা একদম আলাদা, মানে বাঙালি থেকে একদম পুরো অপোজিট। আর খুবই সুন্দর জায়গা। আর যদি কেউ যেতে চাও অবশ্যই যেতে পারো, এত সুন্দর পরিবেশ, এত ভালো। আর তো অনেকেই জানো যে তিরুপতি মানে বালাজি মন্দির খুবই ফেমাস, মানে এমন মানুষ নেই যে এই মন্দিরের সম্পর্কে বা এই ঠাকুর সম্পর্কে জানেন না। খুবই মানে জাগ্রত, আর খুবই মানে এই জায়গা খুবই। আর মানে অনেকেই মানুষ মানে প্রচুর মানুষের মানে ভিড়। তো আমরা যখন গেছিলাম তখন একটু কম ছিল। তো তার আগে 2 দিন আগে খুব ভিড় হয়েছিল নাকি শুনেছি।
তো আমরা লাকিলি মানে একটু কম ভিড়ের মধ্যেও তাও ওই ভিড়ের মধ্যে তাও আমরা মানে মানে এ হয়ে যাচ্ছিলাম কুপোকাত অ্যাকচুয়ালি। তো তারপরে দেখো আমরা বাসে উঠে ওখানে অনেকটা রাত হয়ে যাচ্ছিলো, তো অনেকটা রাতে মানে কেনাকাটা করে তারপরে আমরা বাসে করে চলে এসেছি। তো ওখানে একটা আশ্রম আছে, তো সেই আশ্রমে আবার খাওয়া দাওয়া হয়েছিল। তো খাওয়াটা একদম অন্যরকম, কারি পাতা দিয়ে ভাত। তো ওখানে বিরিয়ানি বলতে কেমন বলো তো, বিরিয়ানি মানে অন্য ধরনের একটা বিরিয়ানি হয়, সেরকম টাইপের। তো তারপরে একদম নিরামিষ সব কিছু আশ্রমে। তো কারি পাতা দিয়ে ভাত, তো তারপর ডাল, চাটনি অন্যরকম, মানে তিতকুড়ি মানে খাবারগুলো একটু অন্য অন্য টাইপের। তার সাথে টক মানে সব কিছু খাবারের মধ্যে তো আছেই টক দই। তো খুবই অন্যরকম মানে অভিজ্ঞতা। তোমরাও ঘুরে আসতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। টাটা।